নমস্কার বন্ধুরা, নিরুপমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা নতুন টিফিন রেসিপি নিয়ে। তো আজকে আমি কি টিফিন বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা বানাবো, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে 350 মতন ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো সবার প্রথমে ময়দাটাকে একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি ও একটু লবণ দিয়ে আর 2 চামচ সাদা তেল দিয়ে ময়াম করে নেব। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যখন ময়াম দেবেন তখন একটু হাতের সাহায্যে এরকম করে প্রেস করে দেখে নেবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমার এখানে আরেকটু তেল দেওয়া লাগবে, আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে হাতে প্রেস করলে। এবার আমার ময়ামটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। একবারে জলটা দেব না, অল্প অল্প করে দেব আর ময়দাটাকে মাখিয়ে নেব ভালো করে। বন্ধুরা, ময়দাটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে চাপলে কতটা পরিমাণে নরম হয়েছে আপনারা একবার দেখুন। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মোগলাই পরোটাটা বানানোর জন্য কি কি লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই পরোটাটা বানানোর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি ও 3টে বড় সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি মোগলাই পরোটাটা বানাবো। তো আমি কিভাবে পরোটাটা বানাই সেটাই আপনারা দেখুন। সবার প্রথমে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আমি যেহেতু শুধু লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মোগলাইটা বানাবো তার জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবো। সবার প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আমি খুবই সিম্পল সাধারণভাবে মোগলাই পরোটাটা বানাচ্ছি। এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এবার এটা খানিকক্ষণের জন্য রেখে দিলাম। এবার চলুন ময়দাটা আমি লেচি কেটে নিই।
একটু বড় সাইজের লেচিগুলো কাটবো। তো আমি এখানে 8টা লেচি কেটে নিয়েছি। তাহলে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা একটু গরম হোক, তারপর আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে 1 বাটি তেল নিয়ে এসেছি, এটা দিয়ে দিলাম। আমি পরোটাটা বেলে নিই। তো আমি একটু এরকম তেল দিয়ে পরোটাটা বেলে নেব। এবার আমার পরোটাটা গোল করে বেলে নিয়েছি। এর মধ্যে আমি যে ব্যাটারটা করে রেখেছি এটা দিয়ে দেবো। ব্যাস এইটুকুনি দেবো, আর দেবো না। এবার আমি এটাকে এইভাবে ভাঁজ করে দেবো। এবার পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম, দিয়ে মিডিয়ামে রেখেছি গ্যাসের আঁচটা। এবার আমি মোগলাইটা আস্তে আস্তে ভেজে নেব। তো প্রথম মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠেছে ও লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। চলুন আরেকটা দিয়ে দিই। তাহলে দেখুন আমার মোগলাই পুরো পরোটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে দেখুন। তাহলে দেখুন মোগলাইটা কেটে আপনাদেরকে দেখালাম কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে
বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে, কমেন্ট করে ও শেয়ার করে দেবেন ও আমার এই চ্যানেলটার সঙ্গে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন সুন্দর রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।